গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের বহু শীর্ষ নেতাকর্মী। তাদের অনেকেই এখন অবস্থান করছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সম্প্রতি বিবিসি বাংলার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় খুলেছে আওয়ামী লীগের একটি গোপন পার্টি অফিস। যদিও সেটিকে পার্টি অফিস বলা হলেও কার্যত তা চালানো হচ্ছে একটি বাণিজ্যিক দপ্তর হিসেবেই। কলকাতার এক বাণিজ্যিক কমপ্লেক্সে এই কার্যক্রম চালানো হচ্ছে। করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা, তারই মধ্যে একটিতে আওয়ামী লীগের কথিত পার্টি অফিস। ঘরটির বাইরে বা ভেতরে কোথাও নেই শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের কোনো প্রতীক, ব্যানার, এমনকি নাম ফলকও। এক আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, সতর্কতামূলক কারণেই এমনটি করা হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখিনি খুব সচেতনভাবেই। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দফতরের যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবে আমরা ব্যবহার করি। ঘরটির আকার ২৫০০ থেকে ২৬০০ স্কোয়ার ফুট। ছোটখাটো বৈঠক এখানেই হয়, যেখানে প্রায় ৩০ থেকে ৩৫ জন বসতে পারেন। তবে বড় আকারের বৈঠকের জন্য ভাড়া নেওয়া হয় বিভিন্ন রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল। ৫ আগস্টের পর ভারতে পাড়ি জমান আওয়ামী লীগের বহু শীর্ষস্থানীয় নেতা, সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও কয়েকজন মিলে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সূত্র বলছে, বর্তমানে কলকাতা ও আশেপাশের এলাকায় অবস্থান করছেন প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় নেতা। কারো কারো সঙ্গে আছেন পরিবার, কেউ কেউ ইতোমধ্যে আমেরিকা, কানাডা, এমনকি অস্ট্রেলিয়াতে চলে গেছেন। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ের নেতারা বাস করছেন, তাদের প্রায় সবাই পার্টি অফিসে যাতায়াত করে থাকেন। তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই। যেরকম প্রয়োজন সেরকমই আসেন নেতারা। আবার রোজে যে সবাই আসেন তাও নয়। আসলে প্রয়োজনীয়তা ছিল একটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিস। তবে ওই পার্টি অফিসটি কলকাতার কোথায় তা উল্লেখ করেনি বিবিসি। বিবিসির দাবি, নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দফতরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চালাতে পারত না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যখন দেশে মার খাচ্ছেন, গ্রেফতার হয়ে জেলে যাচ্ছেন, তখন শীর্ষ নেতাদের একটা বড় অংশ কেন ভারতে পালিয়ে আছেন। এ প্রশ্নের উত্তরে প্রাক্তন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, এই প্রশ্ন ওঠা যে খুব অযৌক্তিক তা নয়, কিন্তু বাস্তবতা হলো ১৯৭১ যদি তখনকার নেতৃত্ব ভারতে চলে এসে প্রবাসী সরকার গঠন না করতেন, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা সম্ভব হতো? আমি ৭১-এর সঙ্গে তুলনা করছি না বর্তমান সময়ের, কিন্তু এরকম উদাহরণ আমাদের দেশেও রয়েছে, অন্যান্য দেশেও আছে, যে বিদেশ থেকে দল পরিচালনা করে শক্তি সঞ্চয় করে দেশে ফিরে ক্ষমতা দখল করেছেন নেতারা। পাকিস্তানের নওয়াজ শরীফ বা বেনজির ভুট্টো বলুন, বা আমাদের দেশের তারেক রহমান, সবাই তো বিদেশ থেকেই দল পরিচালনা করেছেন বা এখনো করছেন। তার প্রশ্ন, দেশে থাকলে হয় জেলে থাকতে হতো, মেরেও ফেলতে পারত, কিন্তু তাহলে আমাদের যে রাজনৈতিক কার্যক্রম, বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরা, দলকে আবারও সংগঠিত করা, সেগুলো কি আমরা করতে পারতাম? বর্তমানে এই অফিসটি আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাদের যোগাযোগ, আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।